হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আর এখন ঘড়ির কাঁটায় 4:30 বাজে তখনই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে শুরু করলাম। তো আজকে একদম রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে ব্লগটাকে শেয়ার করছি, কারণ আজকে আমরা যাচ্ছি ঘুরতে। তো হঠাৎই আমাদের দুজনের মাথায় ভূত চাপে যে আজকে আমরা কোথাও যাব, কিন্তু কোথায় যাব এটা না ভেবে, মানে একে তো বিকেলবেলা বেশি দূর যাওয়া যাবে না, কারণ ফিরতেও হবে। তার জন্য আমরা রওনা দিলাম আমাদের খুব কাছের, খুব চেনা একটি শহরের দিকে। তো তোমরা সেটা বুঝতেই পারবে দেখলে। তো চা বাগানের পথ ধরে আমরা যাচ্ছিলাম, কারণ সেই যে আমাদের গন্তব্য, সেই গন্তব্যটা আজকে খুবই সুন্দর ছিল। কিন্তু দুঃখের বিষয় এটাই ছিল, মানে বলে না যে কি ক্ষণিকের যে এই ঘটনাগুলো, সেটা তোমার কাছে খারাপ মনে হলেও কিছুক্ষণ পরে বুঝতে পারবে যে সেটা মোটেও অতটা খারাপ ছিল না যতটা আমরা খারাপ ভেবে বসি। তো হঠাৎই আমাদের যাত্রাপথে নেমে এলো আমাদের সাথে হয়ে বৃষ্টি। আর এই বৃষ্টি দেখে তো আমি বেজায় রেগে গেলাম, আর বরমশাইকে বললাম চলো বাড়ির দিকে, আর যেতে হবে না। কিন্তু বরমশাইয়ের একটা ধমকে, আর সত্যি কথা বলতে কখনো কখনো কিছু কিছু বকা কিন্তু খুব ভালোই হয়ে থাকে, ভালোর জন্যই হয়ে থাকে। ভাগ্যিস ও বকাটা দিয়েছিল, না হলে এত সুন্দর বিকেল উপহার পেতাম কিভাবে। তারপর দেখো আমরা রেনকোট নিয়ে এসেছিলাম সাথে করে, সেই রেনকোট পরে খানিকটাক্ষণ এগোতেই আমাদের এই বৃষ্টি একদম থেমে যায়। তারপর আমরা এই চায়ের দোকানে দুজনে দাঁড়াই, আর এখানকার এত সুন্দর এত টেস্টি চা, সেটা আমি প্রথমবার বরমশাইয়ের দৌলতে খাওয়া হলো। তো থ্যাংক ইউ বরমশাইকে। আসলে চা প্রেমী মানুষ তো, যেখানে চায়ের ভালো খবর পাওয়া যায়, মানে সুস্বাদু চা পাওয়া যায়, ঠিক খবর রাখে, আর আমাকে সেখানে সেখানে নিয়ে যায়। ও আজ পর্যন্ত আমাকে যত জায়গায় চা খাইয়েছে, এখানকার চাটা আমার কাছে সত্যিই খুব স্পেশাল লাগছিল। আর বৃষ্টির পর দেখো চারিদিক এত পরিস্ফুট হয়েছিল, আর মনটা এত তরতাজা লাগছিল। এই করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যের শহরে। কোন শহর তোমরা হয়তো গেস করতেই পারছো, যারা দূরের আছো বা জানো না তাদেরকে বলছি, আমরা পৌঁছে গেছিলাম রাজার শহর, কুচবিহারে। আর এই রাজার শহরের একটা সব থেকে প্রিয় অন্যতম জায়গা হলো আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাস, আর আমরা সেখানেই যাচ্ছিলাম। কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির এই যে নতুন ক্যাম্পাস, মানে ইউনিভার্সিটির নিজস্ব যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের প্রথম ব্যাচ আমরা। তাহলে আমাদের তো গর্ব হওয়ারই কথা। কিন্তু আমরা যখন ছিলাম তখন আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাস এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল না, নতুন ছিল, তখন তৈরিও হচ্ছিল সমস্ত কিছু। তো আমাদের অনেকটা কিছুই তখন সহ্য করতে হয়েছে ভালো দেখার অপেক্ষায়। যদিও আমরা যখন পাশ করে বেরিয়ে যাই তখনও এতটা কমপ্লিট হয়নি যতটা আজ দেখতে পাচ্ছি। আজ আমাদের ইউনিভার্সিটি একদম পরিপূর্ণ। এত বছর পর ইউনিভার্সিটিতে এসে সত্যিই কিন্তু পুরনো স্মৃতিগুলোকে একবার ঝালিয়ে নিলাম। আর আকাশটা যে ওই বৃষ্টির পর এত সুন্দর হয়েছিল, তার মধ্যে আমাদের ইউনিভার্সিটিটাকে দেখতে একদম অন্যরকম লাগছিল। তারপর আমরা দুজন মিলে ইউনিভার্সিটির আমাদের ডিপার্টমেন্টের সামনে, আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের সামনে এসে হাজির। আর কিছুক্ষণ স্মৃতিমন্থন না করতে পারলে কি আর চলে, তাই করছিলাম। আর এই দেখো আমাদের ইউনিভার্সিটি পুরোটা অনেক কথা মনে পড়ছিল, অনেক কিছু, অনেক বন্ধু, অনেক বান্ধবীদের সাথে আড্ডা, সমস্ত কিছু মিলে কিন্তু এক দারুণ সুন্দর স্মৃতি ছিল আমার ইউনিভার্সিটি লাইফটা। তো এই সেই ইউনিভার্সিটি অনেক দিন পর আমরা এলাম, আর তার সেই মুহূর্তগুলো আমার এই ব্লগের মাধ্যমে স্মৃতি পাতায় রেখে দিলাম। তারপর ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আমরা চলে যাই কুচবিহার শহরের ভেতরে প্রবেশ করব আমরা এখন, কারণ আরও আমাদের অনেক স্মৃতি আছে, সেগুলো আজকে একটু ঝালাই করে নেব। তো এই রকম ডেটিং কিন্তু বেশ ভালোই লাগে, জানা নেই শোনা নেই, কোথায় যাবো কিনা জানি না, কিন্তু যখন যাই, যখন জিনিসগুলো হয়, তখন মনটা ভরে যায়। আর এই যে এভেনশিল কলেজ, যেটা কিনা আমার কলেজ, আমার নিজের কলেজ, সেই এভেনশিল কলেজ পেরিয়ে, আমার বরের কলেজ পেরিয়ে, তারপর আমরা সোজা চলে যাচ্ছিলাম মদনমোহন বাড়িতে। মদনমোহন বাড়ির সৌন্দর্য, মদনমোহন বাড়ির ঐশ্বরিক যে দৃপ্তি, সেটা আর কী বলি, যা বলি তাই কম হবে। দেখো এতটা সুন্দর লাগছিল। তোমার মদিরা করে মোর
আমরা যেহেতু মদনমোহন বাড়িতে ঠিক সন্ধে নাগাদ পৌঁছে গেছিলাম, তাই তখন চলছিল সন্ধে আরতি। আর সেই সন্ধে আরতির কিছুটা অংশ তোমাদের সাথে ভাগ করে নিলাম। আর এখানে দেখো বোর্ড লাগানো আছে বিভিন্ন যে মন্দিরগুলো ছিল আর কি, কুচবিহারের রাজার আন্ডারে সমস্ত মন্দিরের এখানে এক ঝলক তোমাদের সাথে দেখিয়ে নিলাম মন্দিরগুলোকে। তারপর আমরা মদনমোহন বাড়ির থেকে বেরিয়ে সোজা চলে যাই সাগরদিঘির পাড়ে। সাগরদিঘি যেটা কিনা সমস্ত জেনারেশন, ছোট মধ্যবয়সী বয়স্ক সমস্ত জেনারেশনের একটা আড্ডার কেন্দ্রবিন্দু বলতে পারো। আর সেখানে আমরা চলে যাই। অনেক ইচ্ছে ছিল এখানে বসে আড্ডা দেওয়ার, এখানে বসে প্রেম করার, কিন্তু যখন প্রেম করতাম তখন আর সেই সৌভাগ্য হয়নি এখানে বসে আড্ডা করার, আড্ডা মারার বা আড্ডা দেওয়ার বা সময় কাটানোর যাই বলতে পারো। কিন্তু আজকে সেটাই হয়েছিল বরের সুবাদে। আজ দুজনে মিলে ভেবেছিলাম আজকে ডেটিংটা কোনো লাক্সারিভাবে কাটাবো না, আজকের ডেটিংটা হবে একদম মাটির গা ঘেঁষা খোলা আকাশের নিচে। আর তাই দেখা হয়েছে। চা দিয়ে শুরু করেছিলাম, তারপর সমস্ত জায়গা ঘুরে ঘুরে সাগরদিঘিতে পাড়ে বসে মোমো খাচ্ছিলাম। তারপর খেয়ে নিয়েছিলাম এই সাগরদিঘির পাড়ে বাদাম শেক, যেটা খেতে দারুণ টেস্টি ছিল। তারপর সেখান থেকে যাওয়ার ইচ্ছে ছিল রাজবাড়িতে, যেহেতু আমরা অনেকটা দেরি করে বাড়ির থেকে রওনা দিয়েছি আর রাস্তায় বৃষ্টিও ছিল, তার জন্য একটু কিছুক্ষণ দেরিও হয়েছে। তো তার জন্য আর রাজবাড়িতে যাওয়া হয়নি। তো কী হয়েছে, একটা কিছু বাদ থাকলে ভালোই হয়, কারণ পরবর্তীতে তার সুযোগে আবার দেখা মেলে। ওই দেখো কথা যখন বলছিলাম টিকটিকেও টিকটিক করলো, সত্যিই বললাম তাই না বলো। আর এই যে রাজবাড়ির গেট, শহরের প্রবেশদ্বার, যেটা আমরা ঢোকার সময় তো অন্য রাস্তাতে ঢুকেছিলাম তাই দেখতে পারিনি। আর তখন অবশ্য ভালো বোঝাও যেত না, এখন রাতের বেলায় লাইটে এটা আরও অপূর্ব লাগছিল। তাই এখন কোচবিহার শহরটাকে বাই বলে চলো রওনা দিই বাড়ির দিকে। আবার বাড়ি ফেরার পথে যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল চায়ের ভারে চায়ের চুমুক থেকে, আজকের যাত্রাটা সেখানেই শেষ হলো। তো আজকের এই ছোট্ট মিষ্টি একটা ডেটিংয়ের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে। টাটা, বাই। শুধু তুমি, শুধু তুমি।